বাংলাদেশ ক্রিকেটের সেরা অধিনায়ক কে? জাতীয় দলের জার্সিতে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বের সাফল্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে বিপিএল অধিনায়কত্বের সাফল্যে সেই মাশরাফিকেও পেছনে ফেলেছেন নুরুল হাসান সোহান। চলুন বিশ্লেষণ করা যাক অধিনায়কত্বের সাফল্যের দিক থেকে সেরা ফ্রাঞ্চাইজি নেতাদের। বিপিএল এর চলতি আসরে রংপুর রাইডার্সের হয়ে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তার অধীনে রংপুর খেলেছে ৮ ম্যাচ এবং প্রতিটিতেই জয় পেয়েছে। সোহানের নেতৃত্বে দলটি যেন অপ্রতিরোধ্য। বিপিএলে সোহানের নেতৃত্বে রংপুর শুধু চলতি মৌসুমই নয়, সবশেষ গ্লোবাল সুপার লিগের শিরোপাও জিতেছে। এই ধারাবাহিকতায় রংপুরের জয় সংখ্যা দাঁড়িয়েছে ১১ ম্যাচে, যা বিপিএল এর ইতিহাসে টানা জয়ের অন্যতম রেকর্ড। বিপিএলে অধিনায়কত্বের সাফল্যের দিক থেকে সোহান এখন শীর্ষে। তার জয়ের হার ৭৪.28%। ইমরুল কায়েস, সাকিব আল হাসান, এমনকি মাশরাফি বিন মর্তুজাও রয়েছেন এই তালিকার পেছনে। ৩৫ ম্যাচে সোহানের নেতৃত্বে ২৬টি জয় এসেছে, ৭৪.28%। এমন সাফল্যের হার তাকে রেখেছে সবার ওপরে। ইমরুল কায়েসের জয়ের হার ছিল ৭৩.৮০%। বিপিএলে সাকিবের ৮৬ ম্যাচে জয় ৫৪টি, সাফল্যের হার ৬২.৭৯%। আর মাশরাফির মতো অভিজ্ঞ অধিনায়কও জয়ের হারে আছেন সোহান ও ইমরুলের পেছনে। তার সাফল্যের হার ৬০.৯৫%। জাতীয় দলের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিপিএল এ নেতৃত্ব দিয়েছেন ১০৫ ম্যাচে। তার নেতৃত্বে ৬৪টি জয় এসেছে। যদিও টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ড তার, জয়ের হারে তিনি চতুর্থ স্থানে। মাশরাফির নেতৃত্বে সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স সফল হয়েছে। তার ৬৪টি জয় বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ হলেও সাফল্যের হারে তিনি পেছনে আছেন সোহান, ইমরুল এবং সাকিবের। বিপিএল এ অধিনায়কত্বের সাফল্যের তালিকায় তামিম ইকবাল রয়েছেন পঞ্চম স্থানে। তার সাফল্যের হার ৫০.৯০%। সাকিব আল হাসানের অবস্থান তৃতীয়। সাকিবের মতো অলরাউন্ডার বরিশাল ও কুমিল্লার হয়ে ৮৬ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৫৪ ম্যাচে। তবে তার সাফল্যের হার সোহান ও ইমরুলের তুলনায় কম। তামিম ইকবাল বরিশালের হয়ে সাফল্য পেয়েছেন, তবে তার সাফল্যের হার ৫০%-এর একটি বেশি। অধিনায়কত্বের সাফল্যের দিক থেকে বিপিএল এর শীর্ষে উঠে এসেছেন নুরুল হাসান সোহান। তার এই সাফল্য তাকে ভবিষ্যতে আরও বড় মঞ্চে নেতৃত্ব দেওয়ার যোগ্য করে তুলছে। তবে মাশরাফি, সাকিব কিংবা ইমরুল কায়েসের অবদান ভোলার মতো নয়। বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এ এক অনুপ্রেরণার গল্প। চলতি বিপিএল এর বাকি ম্যাচগুলোতে সোহানের নেতৃত্ব আরও কেমন পারফর্ম করে সেটাই দেখার অপেক্ষা।